আজ আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ভিডিও। আজ রাখি বন্ধন। সুশান্ত দা চলে এসেছে আমার সাথে দেখা করতে। সুশান্ত দা ব্যারাকপুরে আসলে আমার সাথে দেখা করবেই। মাঝে মাঝে কখনো হয়েছে যে ব্যস্ততার মধ্যে দেখা হয়নি। তো সুশান্ত দার আমাকে রাখি পরাবে মেহজামিন্দি। মেহজামিন্দি সুশান্ত দাকে রাখি পরিয়ে দিয়েছে, এবার আমাকে রাখি পরাচ্ছে। আমাকে একটা কেনা রাখি পরাচ্ছে, এটা দোকান থেকে কেনা, বাকি সবাই সঙ্গে ছিল। আর এই রাখিটা পরিয়ে মেহজামিন্দির মন ভরেনি। মেহজামিন্দি বলছে আমার কাছে একটা রাখি আছে যেটা আমি বানিয়েছি, ওটাও তোমাদের পরাবো। আমি বললাম চলো ঠিক আছে, আগে এটা পরাও, বানানোটা পরে পরাবে। তো মেহজাবিন্দি নিজের হাতে বানানো রাখিটা নিয়ে এসছে, সুশান্ত দাকে একটা দিল আর আমাকে একটা হাতে পরিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, ওটা দিতে হবে না, আমাকে হাতেই পরিয়ে দাও। তো মেহজাবিন্দি দেখো আরো একটা রাখি আমার হাতে পরিয়ে দিল, যেটা নিজের হাতে বানানো। মেহজাবিন্দি হাতের কাজ খুব সুন্দর, নিজের হাতে অনেক কিছু বানায়, কিন্তু বেচারি সেগুলো প্রকাশ করতে পারে না। আমি বলেছি রাখি বানানোর বা অন্যান্য যে জিনিসগুলো বানাও সেই ভিডিওগুলো তুমি বানাবে, ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুক যেখানে করি সেখানে পোস্ট করবে। তো রাখি পরানো হয়ে গেলো, আমরা লস্যি খাবো। আরো একটা দিদির সঙ্গে রাস্তায় দেখা হলো, এই দিদিও আমাদের রাখি পরালো। সুশান্ত দাকে আগে পরিয়েছে, আমাকে পরে পরালো, দিয়ে দিল লাড্ডু। আর আমরা চলে আসলাম লস্যি খেতে। এই দাদাকে বললাম যে লস্যি দিতে আমাদের, আমরা টোটাল ছিলাম 6 জন, 6-7 জন ছিলাম। সবাইকে দাদা লস্যি দিয়ে দিল। লস্যি খাওয়ার পর আমরা এখান থেকে বেরাবো। দেখো সবাই কত খুশি। লস্যি টস্যি খেয়ে আমরাই আর সুশান্তদা বেরোলাম সুশান্তদার জমির উদ্দেশ্যে। সুশান্তদার যেখানে জমি কেনা হয়েছে সেখানে আমরা যাব। আমি সুশান্তদা রাইড করতে করতে চলে আসলাম তালপুকুর। তালপুকুর মায়ের মন্দিরটাকে তোমাদের দেখাবো। এই যে তালপুকুর খুব জাগ্রত কালী মায়ের মন্দির। তালপুকুর রেলগেট পার করে আমরা চলে আসলাম বড়পুল। ডান দিকে চলে গেল করদা, বা দিকে ব্যারাকপুর। ব্যারাকপুর 14 নম্বর রেলগেট, ওটা পার করে আমরা এখন চলে আসলাম ভেরির মাঠ। ভেরির মাঠে দেখো নতুন নতুন অনেক বাড়ি হয়েছে। সুশান্ত দা রাইড করছে, আমি পিছনে বসে রয়েছি। পিছনে বসে বসে সুশান্তর সাথে গল্প করতে করতে যাচ্ছি। এই আমি পিছনে বসে রয়েছি। ট্রাই কালারটা খুব সুন্দর লাগছে, মেহজামিন্দির হাতে বানানো রাখিটা আমাদের দিয়েছে। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করবো। ডান দিকে চলে গেল মুরাগাছা মোড়, বা দিকে কল্যাণী। ওটা ক্রস করে চলে আসলাম সুশান্তদার জমির কাছাকাছি। ডান দিকে ঢুকলে সুশান্তদার জমি, এই যে রাস্তাটা, ডান দিকে ঢুকে সুশান্তদার জমি। জমিতে আমরা যাব, অনেকদিন দেখা হয় না। আর সুশান্তদা আসলেই আমাকে নিয়ে চলে আসে জমিতে। জমির কি পরিস্থিতি আছে, ঘাস জঙ্গল কি হয়েছে না হচ্ছে দেখার জন্য আমি আর সুশান্তদা দুজনে মিলে ঢুকে যাচ্ছি জমিতে। সুশান্তদা মোবাইল টিপছে, আমি বললাম চলো তাড়াতাড়ি জমিটা দেখি। সুশান্তদা চলে এসেছে জমিতে, বাদিকে দেখো কত সুন্দর জঙ্গল হয়েছে। তারপর আমাদের সেই প্রিয় খাবার, সেই মিষ্টির দোকানে এসে আমরা অর্ডার করে দিলাম টক দই, 100 গ্রাম টক দই, 100 গ্রাম বোঁদে। আমরা যখন বিট করতাম তখন আমি আর সুশান্তদা এই খাবারটা প্রতিদিনই খেতাম। সুশান্তদা দিলাম। সমস্ত অহংকারকে পিছনে রেখে দেবরাজদার কাছে মাথা নিচু করে ঢুকে পড়লাম। দেবরাজদার সাথে অনেকদিন পরে দেখা হলো। দেবরাজদা বললো ভিতরে গিয়ে বসতে। দেবরাজদার সাথে বেশিক্ষণ গল্প করো না, খানিকক্ষণ গল্প করার পর আমরা দুজন বেরিয়ে যাব। দেবরাজদাকে বাই বাই করে, কোনো চাপাচাপি নেই। আর তোমরা সবাই এভাবেই সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, পাকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।